নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে কচু শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। চলো আমি কিভাবে কচু শাকটা রান্না করি। এখানে আমি কিছুটা পরিমাণ ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। চলো এবারে আমি এটা সেদ্ধ করে নেব। কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দেবো। কচুগুলোও দিয়ে দিলাম। কচু আর ছোলাটা একসাথে সেদ্ধ করে নেব। এখানে কচু শাকগুলো আর ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। এখানে রুই মাছের দুটো মাথা আছে, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কচু শাকের জন্য আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা কুচানো মানে ঘষে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর এখানে কাঁচা লঙ্কা আছে। কচু শাকে একটু লঙ্কা বেশি লাগে। মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি। মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখানে কিছুটা পরিমাণ নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি কচু শাকের জন্য। কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি, এর উপর ফোড়ন দিয়ে নেব। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। এরপরে নারকেল কুচিটা দিয়ে দেব, নারকেল কোড়ানোটা। এটা হালকা ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আদা বাটাটা দিয়ে দেব। এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে সেদ্ধ করা কচু আর ছোলাটা দিয়ে দেব। মশলার সাথে কচু সেদ্ধ আর ছোলা সেদ্ধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর পর এটাকে ভালোভাবে নাড়তে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেব। কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব। এর মধ্যে এবারে ভাজা মাথাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার কচু শাকের রেসিপি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কচু শাকটা অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো।